তুমিও পেয়েছো? বাহ, খুব ভালো। আচ্ছা, কি পেয়েছো বললে? টিফিন বক্স একটি। বাহ, এই যে আমরা বাংলায় বলি যে একটি টিফিন বক্স, তাই না? কিন্তু ইংরেজিতে আমরা কি বলি বলো তো? ইংরেজিতে কি বলি? ইংরেজিতে আমরা এ, তাই না? এ বক্স বলবো, তাই না? আচ্ছা, আর একটি বোঝাতে আর কি ব্যবহার করি তোমরা জানো তো? আগে ক্লাসে করেছে এ, অ্যান এবং দি। এগুলোকে কি বলে? কি বলে এগুলোকে? এগুলোকে আর্টিকেল বলে, তাই না? আর্টিকেল কি? আর্টিকেল is a tiny word that comes before a noun to show whether it is specific or general. মানে আর্টিকেল দ্বারা বোঝায় যে সেই বিশেষ্যটি নির্দিষ্ট না অনির্দিষ্ট, তাই না? তা আজকে আমরা আর্টিকেল তো আমরা সকলেই চিনি, তাই না? আর আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখব যে এই আর্টিকেলগুলোর মধ্যে কোনটা ডেফিনিট আর কোনটা ইনডেফিনিট। আচ্ছা, ধরো আমি রাহুলকে বললাম, রাহুল প্লিজ গিভ মি এ বুক। তাহলে রাহুলকে আমি কি বললাম? একটি বই দিতে, তাই না? এ মানে তো একটি। তাহলে এখানে রাহুল আমাকে কি বলবে? আমি তো কোনো নির্দিষ্ট করে বলিনি, তাই না? তাহলে সে আমাকে কি দেবে? একটি বই দেবে, যে কোনো বই দেবে। তাহলে এ হলো, তাহলে কি বললাম? প্লিজ গিভ মি এ বুক। তাহলে আমি তার কাছে সে আমাকে যে কোনো বই দিতে পারে, তাই না? তাহলে এটা কিন্তু আমার কি বলতো? এটা হচ্ছে আমার ইনডেফিনিট। ইনডেফিনিট মানে যে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকেও কিন্তু বোঝাতে পারে। তাহলে এ হলো আমার ইনডেফিনিট। অ্যান্ডটাও তাই, অ্যানও ইনডেফিনিটের মধ্যে পড়ছে। এবার ধরো মিঠু আমাকে বলল যে ম্যাম প্লিজ গিভ মি দ্য বুক। আমাকে ওই বইটি দাও। সে আমার কাছে ওই বইটি চাচ্ছে, নির্দিষ্ট করে বইটি চাচ্ছে। তাহলে আমি কি লিখবো? দা বুক, তাই না? দা বুকটা কি বলতো? নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে এটা কিন্তু আমার ডেফিনিট। ডেফিনিট আর্টিকেল। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তাহলে আমি তোমাদের কিছু ওয়ার্কশিট দিচ্ছি। He goes to dash Taj Mahal. তাহলে goes to কি হবে বলো তো? চেষ্টা করবে, কি হবে? তাজমহল। তাজমহলকে কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই না? Dash cow is তোমরা সকলে চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো। ভালো হইতেছিল না।